নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ বেশ কিছুদিন পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ করছি কাঁকরোলের ভাপা। তার জন্য এখানে বেশ একটু মোটা মোটা করে গোল গোল করে কাঁকরোলগুলোকে বানিয়ে রেখেছি। এখানে কাঁচার মধ্যে যে পাকা লঙ্কাগুলো হয় সেগুলো নিয়েছি, আর নারকেল, সর্ষে, পোস্ত আর লঙ্কাকে বেটে রেখেছি। কাঁকরোলগুলো এখানে বেশ পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার কাঁকরোলগুলোকে একটু লবণ মাখিয়ে রাখবো। লবণ মাখালে কাঁকরোলের ভিতরে যে জলটা আছে সেটাও কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যাবে। আর এই কাঁকরোলটা ভাজার সময় কিন্তু একদম সিম হিটে ভাপা হিসেবে হবে। এই রেসিপিটা বন্ধুরা এত ঝটপট আর এত সহজে আর এত টেস্টি হয় যে কি বলবো তোমাদের। যারা কাঁকরোল পছন্দ করে না তারাও কিন্তু এটা কিন্তু চেটেপুটে খাবে। এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে বেশ কিছু কাঁকরোল দিয়ে দিচ্ছি। আর এটা একদম সিম হিটে হবে, আগেই বললাম, আর ঢেকে ঢেকে হবে। এটা জাস্ট একটু সামান্য নরম করে নেব, সেই পর্যন্ত এটা কিন্তু ভাজা হবে। যেহেতু কাঁকরোলটা একটু শক্ত, শুধু ভাপা করলে এর ভিতরে ঠিকভাবে লবণ টবণগুলো ঢুকবে না, সেই জন্য দেখো জাস্ট একটু নরম হয়েছে। এবার আমি কিন্তু কাঁকরোলগুলোকে কিন্তু তুলে নিচ্ছি একটা আলাদা বাটিতে। আর কাঁকরোল ভাজা সবসময় আমরা খেয়ে থাকি। কাঁকরোল ভাজাটাই কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না কাঁকরোলের। এটাতে কিন্তু একদম কাঁকরোলের যে অরিজিনাল স্বাদটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চলে আসে। তো এইভাবে কিন্তু আমরা বাকি কাঁকরোলগুলোকেও এইভাবে ভেজে নেব হালকাভাবে। তো তারপরে কি করব চলো দেখাই। এদিকে তেলটাকে কিন্তু কমিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কালো জিরে ফোড়ন। কালো জিরেটাকে বেশ সুন্দর করে ভেজে নেব। এই কালো জিরে ফোড়নের যে গন্ধটা, এটা কাঁকরোলের এই ভাপাতে একটা আলাদা মাত্রা নিয়ে আসবে স্বাদে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে যে লঙ্কাগুলো রেখেছিলাম এগুলো ফাটিয়ে। এখানে কিন্তু তোমরা সবুজ লঙ্কাটাকেই ব্যবহার করতে পারো, তাতে কিন্তু টেস্টটা আরও বেশি আসবে। আমি এখানে লালটা ব্যবহার করেছি এই কারণে যে একটু কালারফুল আনার জন্য। তো এবার এই মশলাটার সঙ্গে কিন্তু কাঁকরোলগুলোকে মেশাতে হবে। আর এর মধ্যে আরও কিছু উপকরণ যোগ করতে হবে। যেহেতু কাঁকরোল সর্ষে, এটার জন্য একটা লবণ লাগবে, জলের জন্য লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁকরোলের ভাপায় একটা সুন্দর টেস্ট আর গন্ধ আনার জন্য 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার এটাকেও বেশ সুন্দর করে মাখিয়ে নিয়ে দিয়ে দেব বেশ খানিকটা জল। কারণ এরকমভাবে যদি ভাপাটা বসাই তাহলে কিন্তু ভাপাটা ঠিকঠাক আসবে না। তার জন্য এখানে 1 বাটি জল দিয়ে দিলাম, ছোট বাটির 1 বাটি। এইবার এটাকে কড়াইয়ের মধ্যে আমি ট্রান্সফার করব। এটা কিন্তু তোমরা চাইলে টিফিন বক্সেও কিন্তু করতে পারো। এদিকে দেখো ফুটতে কিন্তু প্রায় লেগে গেছে। এখানে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা। এবার এটাকে কিন্তু একদম লো হিটে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে করতে হবে। আর যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি না হলে চলে, তাই একটু সামান্য দিয়ে দিলাম চিনি। এইবার ঢাকা দিয়ে 7 থেকে 10 মিনিট সিম হিটে কুক হতে হবে। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে কাঁকরোলের ভাপা। দেখো 10 মিনিট হয়ে গেছে, ফিরে চলে এসেছি। দেখো কাঁকরোলের ভাপা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একদম কমপ্লিট হয়ে গেছে। নিচের জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আবার 1.5 থেকে 2 টেবিল চামচ সর্ষের তেল। এটা অবশ্যই অপশনাল, তোমরা চাইলে দেবে, না চাইলে দেবে না। তবে যে কোনো ভাপার রেসিপিতে একটু কাঁচা সর্ষের তেলের গন্ধ কিন্তু একটা আলাদা মাত্রা আনে। এইবার বেশ খানিকক্ষণ স্ট্যান্ডিং হিটে রাখার পালা, নেড়ে চেড়ে। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে কাঁকরোলের ভাপার রেসিপি। কত ঝটপট আর কত কম সময়ে আর কত কম উপকরণে তৈরি হয়ে গেল না কাঁকরোলের ভাপা। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না।
বেল আইকনটি প্রেস করে রাখলে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর আপলোডের নোটিফিকেশন সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। টাটা, খুব শিগগিরই দেখা হবে।